ভার্চুয়াল সভা থেকে বিজেপিকে তোপ দেখেছেন মমতা। পাল্টা লড়াইয়ের রূপরেখা নির্ধারণে আর ২১শে নির্বাচনের আগে সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করতে এবার দিল্লি উড়ে গেলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। আতঙ্কের মধ্যেই আশা জাগিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অক্সফোর্ডের সম্ভাব্য ভ্যাকসিনের দাম ভারতে কত হতে পারে ইঙ্গিত সেরাম কর্তার। দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। আক্রান্তের সংখ্যা প্রায় ১২ লক্ষ, সুস্থ হয়েছেন ৭.৫ লক্ষেরও বেশি মানুষ। সিএসসির ভুতুড়ে বিল নিয়ে এবার রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বাম পর্ষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্যের লুট চলছে বলে জানান তিনি। একটানা বৃষ্টিতে আপাতত স্বস্তি, শহরে উষ্ণতার পারদ কিছুটা কমল। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে। সিএসসির ভুতুড়ে বিল নিয়ে এবার রাজ্য সরকারকে তুলোধনা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অন্য রাজ্যগুলির তুলনায় বিদ্যুতের দাম বাংলাতেই বেশি বলে দাবি করেছেন তিনি। এমনকি রাজ্যে লুট চলছে বলে তোপ দেখে টুইটে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। তৃণমূল ক্ষমতায় থাকলে ফ্রিতে রেশন মিলবে। ২১শে জুলাই ভার্চুয়াল সভায় এই আশ্বাস দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল আরও একবার বাংলার সরকার গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে বলে আশাবাদী তিনি। তৃণমূল সুপ্রিমোর এই আত্মবিশ্বাসকেই কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি টুইটে লিখেছেন, তৃণমূল সরকার ৯ করে ৯ বছর আছে, একজনও বিনামূল্যে রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পায়নি। এখন অনুগ্রহ করে ৯ মাস আপনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা দেখলে ভালো হয়। ২১শে জুলাইয়ের ভার্চুয়াল জনসভা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের তৃণমূলে যোগদানের আহ্বান জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আহ্বানকে কটাক্ষ করলেন আব্দুল মান্নান। তিনি বলেন, জানুয়ারি মাসে তৃণমূলের ১০০ বিধায়ক ও ২০ জন মন্ত্রী দল ছাড়বেন। তিনি আরও বলেন, বাংলায় গণতন্ত্রকে খতম করে হিটলারের থেকে স্বৈরাচারের শাসন চালিয়েছেন তিনি। শহীদ দিবসের মঞ্চকে দলত্যাগের মঞ্চে পরিণত করেছেন তিনি। রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাড়ানো হয়েছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। আগামী ১ আগস্ট বকরি ঈদের দিন রাজ্যে লকডাউন জারি থাকবে না বলে জানালেন কলকাতা পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। লকডাউনের জন্য নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলের পড়ুয়ারা স্কুলমুখ হয়নি, অনলাইনে চলছে ক্লাস। তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ টিউশন ফি ছাড়া অন্যান্য সমস্ত ফি চাপিয়ে দিচ্ছে অভিভাবকদের ওপর। অভিভাবকদের দাবি, তারা টিউশন ফি ছাড়া কিছুই দেবেন না। তাদের দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এবার অভিভাবকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, পরিবহন, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ফি নেওয়া যাবে না। স্কুলের পক্ষ থেকে যতটুকু পরিষেবা দেওয়া হবে ঠিক ততটুকুই ফি নিতে পারবে স্কুলগুলি। কোনো ফি বৃদ্ধি করা যাবে না। অনলাইন ক্লাস থেকে বাদও দেওয়া যাবে না পড়ুয়াদের। কোনো পড়ুয়ার ফি দিতে দেরি হলে তা মানবিকতার সঙ্গে বিচার করতে হবে। জরিমানা চাপিয়ে দেওয়া চলবে না। করোনার সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজারে অ্যালকোহলের পরিমাণ অন্তত ৬০ থেকে ৭০% হওয়া প্রয়োজন, এমনটাই পরামর্শ রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্যের। করোনা ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী সকলে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছে, কিন্তু স্যানিটাইজার ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। সব স্যানিটাইজার করোনা দমনে প্রযোজ্য নয়, মত চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্যের। অন্যদিকে গুণাগুণ বিচার না করেই স্যানিটাইজার বিক্রি করে দেদার মুনাফা কামাচ্ছে স্যানিটাইজার বিক্রেতারা। স্যানিটাইজারের ক্ষেত্রে নির্দিষ্টভাবে নিয়মগুলো জানা দরকার। প্রথম হচ্ছে, কোনো ধরনের হার্বাল স্যানিটাইজার ব্যবহার করবে না, নায়ের মধ্যে বলছি। ২ নম্বর হচ্ছে, কোনো হার্বাল কোম্পানির তৈরি স্যানিটাইজার ব্যবহার করবে না। হার্বাল নয়, হার্বাল কোম্পানির তৈরি নয়, ২ নম্বর। এবার তাহলে স্যানিটাইজার ব্যবহার করবে কোনটা? যে কোনো শিক্ষিত মানুষ যদি অশিক্ষিতও হয় তাহলে দোকানদারকে জিজ্ঞেস করবে যে ওর গায়ে 60 to 70% আইসোপ্রোপিল অ্যালকোহল এইটি লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে সেই স্যানিটাইজার ব্যবহার করা যাবে, যদি লেখা না থাকে তাহলে সেই স্যানিটাইজার ব্যবহার করা যাবে না। ১। ২, স্যানিটাইজারকে সুগন্ধি করার জন্য তাতে অ্যালোভেরা অমুক তমুক এগুলো মেশানোর কোনো কারণ নেই। ইটস সিম্পলি অ্যালকোহল। এই অ্যালকোহলটাই ভাইরাসকে মারে, ব্যাকটেরিয়াকে মারে।
ফলে এটাকে সুগন্ধি করার কোনো কারণ নেই, এবং 60-70% অ্যালকোহলের যে স্যানিটাইজার, সেই স্যানিটাইজার হাতে লাগলে সেরকম কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কারণ 20 থেকে 30 সেকেন্ড ওটা হাতে লাগিয়ে রাখতে হবে, তাহলে ভাইরাস মারা যাবে, ভাইরাস ফ্রি হয়ে যাবে। এইবার যদি ঘন ঘন বাতিকগ্রস্ত হয়ে, যেমন বাতিকগ্রস্ত অনেক মহিলা বেশি জল ঘাটে হাতে ঘা হয়, সেরকম ঘন ঘন যদি স্যানিটাইজার ব্যবহার করা হয় তাহলে পরে সেই বিপদ তো আসতেই পারে, কেন অ্যালকোহল ইটসেলফ টু সাম এক্সটেন্ট করোসিভ। দিনে কতবার স্যানিটাইজার ব্যবহার করা উচিত? আইডিয়ালি বাইরে গেলে মানে গ্লাভস পরে যাওয়া উচিত, বাইরে কিছু টাচ করলে তারপরে স্যানিটাইজার ব্যবহার করা উচিত, ফিরে এসে প্রথম স্যানিটাইজার ব্যবহার করে বাথরুমে ঢুকে যাওয়া উচিত, বাথরুমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বেরিয়ে এসে আরেকবার স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ব্যাস দিস মাচ। এর বেশি স্যানিটাইজার ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আর আমরা যারা রুগী দেখি, তারা রুগী দেখার পরে তো তাদেরকে স্যানিটাইজার ব্যবহার করতেই হবে, আমাদের ক্ষেত্রে বাধ্যতামূলক, হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেটা না। আর যদি আননোন অবজেক্ট, যে বিষয় জায়গাটা আমি চিনি না, সেখানে যদি হাত পড়ে, তাহলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবে। মাছ বিক্রিতে স্যানিটাইজার বিক্রি করা হচ্ছে। কেমন স্যানিটাইজার কেমন বিক্রি হচ্ছে? স্যানিটাইজার বলতে ভালোই বিক্রি হচ্ছে, খারাপ বিক্রি হচ্ছে না। মাস্কও চলছে, মনে করেন এখন সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সব দিক দিয়ে এখন চলছে সবার দিক দিয়ে। আর এই জন্য ছোট্ট রেঞ্জও কম আছে, সব দিক দিয়েই ভালো, মানে কোম্পানি হিসাবে খুবই ভালো আছে সবার দিক দিয়ে, মানে মানুষের তরফ থেকে সব দিক দিয়ে। সেটা আপনি কি করে বুঝলেন যে এটা ভালো? জিনিসটা ভালো বলতে কি, যেরকম মানে কাস্টমার আসছে, দেখছে, নিচ্ছে, বলছে যে জিনিসটা খুব ভালো আছে ভাই, খুবই ভালো, কোনো মানে হাতের দিক দিয়ে কোনো অসুবিধা নেই, সব দিক দিয়ে পরিষ্কার, কোনো দিক দিয়ে মানে বাদ দিতে বলতে কোনো। এটা আপনাকে কে বুঝিয়েছে? এটা বুঝিয়েছে বলতে কি, দেখেন যেটা মানে বিশ্বাসের উপরে যা কিছু হচ্ছে, কোম্পানি দিয়েছে, কোম্পানির কাছ থেকে নেওয়া হচ্ছে, কোম্পানিও বলেছে জিনিসও ভালো, সব কোয়ালিটির দিক দিয়ে ভালো, কোনো প্রবলেম বলতে কোনো কিছু নেই। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আতঙ্কের মধ্যে আশা জাগিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ববিদ্যালয়ে তৈরি ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালে আশানুরূপ ফল মিলেছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষায় ফল আশানুরূপ হলেই এই ভ্যাকসিনটির উৎপাদন শুরু করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। তবে ভারতের বাজারে এই ভ্যাকসিনটির দাম কত হতে পারে? আদৌ কি আমজনতার সাধ্যের মধ্যে থাকবে এই প্রতিষেধকটি? এই নিয়ে চলছে জল্পনা। দেশজুড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে করোনা সংক্রমণের প্রকোপ রুখতে এবার আরও কড়া দিল্লির সরকার। দিল্লি বিমানবন্দরে নামা যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি সরকারের। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানে দিল্লি ফিরলে 7 দিন প্রত্যেক যাত্রীকে তাদের নিজেদের খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এবার সেনার হাতে এলো অ্যান্টি ট্যাঙ্ক ধ্রুবাস্ত্র ক্ষেপণাস্ত্র। মেড ইন ইন্ডিয়ার এই ক্ষেপণাস্ত্রটি শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা রাখে। 15 থেকে 16 জুলাই ওড়িশার বালাসোরে এটিকে পরীক্ষা করা হয়। এরপরেই এটিকে তুলে দেওয়া হচ্ছে সেনার হাতে। ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টারে এটিকে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। সময় এলে শত্রুকে যাতে সেনা উচিত শিক্ষা দিতে পারে, সে কারণেই এই সিদ্ধান্ত। এক সপ্তাহ কেটে গেছে হাসপাতালে। নানাবতী হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ হচ্ছেন অমিতাভ বচ্চন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বাবা হরিবংশ রায় বচ্চনের একটি কবিতা। করোনা যুদ্ধে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ জানালেন বিগ বে। Namaskar, this is Amitabh Bachchan. I am wanting to talk to all the doctors, nurses and the staff at Nanavati Hospital for their tremendous work that you're doing in these very trying circumstances. अभी हाल ही में मैंने ट्विटर पे एक सूरत, गुजरात में सूरत में एक बिलबोर्ड लगा हुआ था जिसमें लिखा था कि आपको मालूम है मंदिर क्यों बंद हैं? क्योंकि भगवान जो है सफेद कोट पहनकर अस्पतालों में काम कर रहे हैं। आप जितने भी डॉक्टर्स, नर्सेस और जितने भी हॉस्पिटल्स में काम कर रहे हैं, आप सब में एक ईश्वर का रूप है। आप सब इतनी मेहनत के साथ इंसानियत के लिए काम कर रहे हैं। आप जीवनदायी बन गए हैं आप, और मैं आप लोगों को हाथ जोड़कर आपकी सराहना करता हूं, नतमस्तक हूं मैं आपके सामने। बहुत ही सराहनीय काम हो रहा है, और आप ना होते तो न जाने इंसानियत कहां जाती। तो मैं आप सब लोगों से कहना चाहता हूं, मैं जानता हूं कि ये दिन थोड़े से निराशजनक हैं। They are trying times. Everyone is being worked to their absolute limits.
There is always fear, there's perhaps depression, but please do not despair. Do not panic. We're all together in this. We're all working together. And we hope and wish that very soon we shall come out of these extraneous circumstances. Thank you so much, Nanavati Hospital, and all the nurses and doctors and the people that are working there, the staff at Nanavati Hospital. I have had a wonderful experience every time I have been to your facility. और मैं जानता हूं कि आप का स्नेह, आपका प्यार मेरे स्वास्थ्य के लिए कितना आवश्यक रहा है. आज मैं चाहूंगा कि आप इसी तरह काम करते रहें. पूरा देश आपको इज्जत से देखता है, स्नेह से देखता है, और जैसा कि मैंने कहा, आप सब जो हैं ईश्वर का रूप है. आपकी ईश्वर रक्षा करेंगे. बहुत बहुत धन्यवाद. नमस्कार. ধোনির নতুন লুকে ফেদা ফ্যানেরা চেন্নাই সুপার কিংস শেয়ার করলো সেই ভিডিও। রিলিজ হলো সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার নতুন গান। প্রাণ খুলে বাঁচার নিয়ম বললেন সুশান্ত সঞ্জনা। তৈরি হতে চলেছে সুশান্তের জীবন নিয়ে ছবি। সুশান্তের ভূমিকায় দেখা যাবে সুশান্তের লুক-অ্যালাইক ইউটিউবার সচিন তিওয়ারিকে। শ্রমিক মৌলিক পরিচালিত এই ছবির নাম সুইসাইড অফ মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট। মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। 24শে জুলাই শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে। সব সময় আপডেট থাকুন খবরে। প্রভাসের নায়িকা হচ্ছেন দীপিকা। রবিবার সকালেই প্রযোজনা সংস্থা বেজেন্তি মুভিজের তরফে একটি ভিডিও প্রকাশ করে প্রভাস দীপিকার জুটির কথা ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত এটি এবছরের দক্ষিণী সিনেমার দুনিয়ায় সবথেকে বড় ঘোষণা বলে মনে করা হচ্ছে। করিশ্মা কাপুর নিজের ইনস্টাগ্রামে রাজ কাপুরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার হ্যান্ডসাম দাদু। কুমকুম ভাগ্য ধারাবাহিকের সেটে আগুন অল্পের জন্য রক্ষা পেয়েছেন ধারাবাহিকের দুই কেন্দ্রীয় অভিনেতা স্মৃতি ঝা এবং শব্বির আলুওয়ালিয়া। কঠিন পরিস্থিতিতে গরিব মানুষদের বাড়ি পৌঁছে দিয়ে রাতারাতি মানুষের কাছে ভগবান হয়ে উঠেছেন সোনু সুদ। সোনু সেই উপকারের প্রতিদান দিলেন ওড়িশার এক শ্রমিক। সোনু সুদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাড়ি ফিরে তার নামেই খুললেন ঝালাইয়ের দোকান, নাম রাখলেন সোনু সুদ ওয়েল্ডিং ওয়ার্কশপ। করোনা আক্রান্ত তামিল ও কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার জন্য ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া নিজের খবরটি পোস্ট করে বলেন তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, প্রয়োজনীয় সুরক্ষা নিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ যদি কিছুদিনের মধ্যে তার সংস্পর্শে এসে থাকেন তারও পরীক্ষা করানো দরকার, এমনটাই পোস্ট করেন তিনি। জি5 এর নতুন কমেডি ফিল্ম ভার্জিন ভানুপ্রিয়ার কাহিনী মজাদার, চরিত্র এবং ডায়লগে ভরপুর। জি5 এর নতুন কমেডি ফিল্ম ভার্জিন ভানুপ্রিয়ার কাহিনী মজাদার, চরিত্র আর ডায়লগে ভরপুর, যা আপনাকে শুধু হাসাবে না বরং মহিলাদের সেক্সুয়ালিটিকে সংবেদনশীলভাবে বোঝাতেও সাহায্য করবে।